কাঠালিয়া থানার যিনি ভারপ্রাপ্ত ওসি দায়িত্বে আছেন, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে কালকে দুপুর অবধি টাইম দিয়েছে, কিন্তু আমরা পরবর্তী সময় জানতে পারলাম গার্ডিয়ান থেকে, মেয়ের গার্ডিয়ান থেকে জানতে পারলাম আমরা যে গত পরশু দিন থেকে, অর্থাৎ যে সময় থেকে কেস করা হয়েছে, প্রথম কথা হয়েছে যে কেস করেছে, কেস এখন অবধি রেজিস্টার করেনি এবং কোনো রিসিভ কপি দেয়নি। এটা কোন আইনে আছে সেটা আমার জানা নেই, ঠিক আছে। এখন সর্বমোট কথা হচ্ছে গতকালকে এবং গত পরশু দিন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা ওইখানে গিয়েছে, অর্থাৎ সোনামুড়া একটি ছাত্র সংগঠন আছে, ছাত্র এবং যুব সংগঠন আছে, বিগত দিনেও এটা সুপরিচিত। সেই সংগঠনের আমি ব্যক্তিগতভাবে ওইখানে থানাতে লোক পাঠিয়েছি, বা আমাদের যে টিম আছে ওরা গত পরশু দিন টাইম দিয়েছে, সন্ধ্যার সময় দিয়ে দেবে। পরশু দিন সন্ধ্যার সময় যখন গিয়েছে বলেছে আজকে রাত্রে, যখন সকালবেলা আবার গিয়েছে ঠিক তৎক্ষণাৎ আবার সন্ধ্যা অবধি টাইম দিয়েছে। তো আজকেও সেম ঘটনাই আমার কাছে বলেছে। তো আমি শোনার পর সঙ্গে সঙ্গে আমি বললাম যে এইচডিপি স্যারের সাথে দেখা করা দরকার। তো এইচডিপি স্যারের এখানে এসেছি, এইচডিপি স্যার মেবি স্টেশন আউট। তো আজকে আমরা মূল যেই বক্তব্য, আমাদের যেই কাগজ আমাদেরকে দেওয়া হয়েছে সেই কাগজ কেন রেজিস্টার হয়নি সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। আজকে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নাবালিকার যে বিবাহ সেটার থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, সরকার বিভিন্নভাবে ক্যাম্প করছে। সেই ক্ষেত্রে প্রশাসনের কিছু লোক, পুলিশ কর্তা বাবুরা, তাদের কিসের বিনিময়ে তারা সরকারকে বদনাম করতে চাইছে সেটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ কার কথায় চলছে সেটা আমার জানতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই কেসের কাগজ দেওয়া হয়েছে, কেসের কাগজ আমি বারবার বলছি তাদের কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। তারা যে কেস করেছে তাদের কাছে কোনো প্রমাণ নেই। নিজে ওসি নিজে কথা বলেছে। আর আরেক কথা হচ্ছে, যখন প্রতিনিধিরা যখন গিয়েছে বা যারা কেস রেজিস্টার করতে গিয়েছে, পুলিশ থেকে প্রস্তাব আসছে যে মিলে যাওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হয়তো বা এটা হয়েছে। আমাদের মনে হয় আপনাদের পরবর্তী পদক্ষেপ আমরা আগামীকালকে দুপুর 12টা অবধি আমরা ওদেরকে টাইম দেওয়া হয়েছে। যদি ওরা ওদের নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে ছাত্র যুবকরা তো মাঠে নামতে লাগবে এবং সেটা হবে বৃহত্তর আন্দোলন, যেটা বিগত দিন সাক্ষী ছিল সোনামুড়াবাসী, সেটা আবার আগামী দিন আবার হবে।